মনে কর বন্ধু, তুই আজকে একটা বাইক কিনছিস। এখন তুই তোর বাইকটা বাসায় নিয়ে যাবি, কিন্তু তোর বাসায় যাইতে দুইটা রাস্তা, একটা কাঁচা রাস্তা আর একটা পাকা রাস্তা। আবার ওই দিন বৃষ্টি নামছে, যার কারণে কাঁচা রাস্তাটা কাদা দিয়ে ভরে গেছে, একবারে খুবই খারাপ অবস্থা। এখন তোর সামনে দুইটা রাস্তার দূরত্ব একদম সমান, সেম। এখন তুই তোর বাইক নিয়ে কাদার রাস্তা দিয়ে যাবি না ভালো রাস্তা দিয়ে যাবি? তোরা 5 সেকেন্ড দিলাম, 100% তুই ভালো রাস্তা দিয়ে যাবি। তার কারণ তুই যদি কাদার রাস্তা দিয়ে যাস তো নতুন বাইকে কাদা লেগে দেব, আর তুই তো তোর নতুন বাইকে কাদা লাগাবি না। আর যদি তুই কস না আমি কাদার রাস্তা দিয়ে যাম, তাহলে তুই একটা পাগল। পাগল ছাড়া তো আর তুই কাদার রাস্তা দিয়ে নিয়ে যাবি না। যাই হোক, তোর এবার আসল কথাটা আমি কই। তুই যে মাইয়ার লগে রিলেশন করতেছস না, মানে প্রেম করতেছস, ওই মাইয়ার যখন বিয়ে ঠিক হইব, ওই মাইয়ার সামনে দুইটা রাস্তা থাকবো। একটা কাঁচা রাস্তা, মানে তুই বেকার বললাম, আর একটা বাঁকা রাস্তা, মানে হইতেছে যার লগে বিয়ে ঠিক হয়েছে ওই পোলা হয়তো কোনো সরকারি চাকরি করে, তার কারণে তুই আপনার বিয়ে ঠিক করছে। আবার ওই দিন হচ্ছে বৃষ্টি না, জ্বর হয়েছে। কেমনে জানো? ওই মাইয়ার যে আত্মীয় স্বজন ছিল, ওই মাইয়ার আত্মীয় স্বজন মাইয়ারে বুঝাইতে যেতেছে তুই তারে ভালোবাসস, তারে বিয়ে করলে তার জীবন পুরা কয়লা হয়ে যাইব। আর যদি তুই এই পোলারে বিয়ে করস তাহলে তুই হইতেছে যাই হেডে একবারে রানীর মতো বসবাস করবি। তেনারা ওটা বুঝাইছে। সুতরাং তোর প্রতি যে টুকা ভালোবাসা আসিল ওই মাইয়ার মধ্যে, ওইটাও একটু দেখছে। এখন ওই মাইয়ার কাছে তুই কাদার রাস্তা না, আগুনের রাস্তা হয়ে যাবি, মানে গেলেই মরবো এরকম একটা রাস্তা হয়ে যাবি। দেখ, স্বাভাবিক ব্যাপার। তোর বাইক যদি কাদার রাস্তা জেনে দিতি, এরপরে যদি তুই তোর বাইক ধুয়ে দিতি, তাহলে কিন্তু তোর বাইক আবার নতুন হয়ে যেত। কিন্তু এই মাইয়া যদি তোর বিয়ে করে, তাহলে তো এই মাইয়া তোর ধুইয়াও পারবো না, তুলে তো তুই আর নতুন হইবি না। যাই হোক, তুই আমার বন্ধু, আমি জানি তুই বেকার মানুষ। সুতরাং ওই মাইয়া ভাববো যে তোর কাছে গেলে হয়তো হইতাছে ওইরকম শান্তিতে থাকতে পারবো না। তুই কেমনে কি করবি না করবি, তুই কবে ইনকাম করবি, তুই এখন চাকরি করবি না কামলা দিয়ে খাবি, মানে এইসব নানান প্রশ্ন। সুতরাং ওই মাইয়া কি করবো, ওর যার লোকে বিয়ে ঠিক হয়েছে ওই মাইয়ারই বিয়ে করবো। এখন তো তোরে বুঝান লাগবো, কারণ তোরে এতদিন ভালো আসছে, তুই ওর লেগে পাগল হয়ে গেছিস ওই জানে। এখন তোরে কি করবো, তোরা একটা কল দিব, কল দিয়ে কইব যে হইতেছে আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বাপ মা আমার জোর করতেছে, আমার এখন বিয়ে দিয়ে দিব, আমার কিছু করার নেই। তখন তুই কি করবি? কবি তাইলে লো আমরা পালাই যাই। তখন কি করবো, ঠাস করে ফোনটা কেটে দিব, তাছাড়া কোনো উপায় নাই। কেটে দেওয়ার পরে এখন দেখতেছে তুমি তো বলা মনে করো আগে হাই রে মন হাই, দেওয়ার বাপ মা হইতেছে ওর কাছটা ফোন কেটে নিয়ে হইতেছে, ফোনটা কেটে দিল। এখন তুমি তারপরে তুমি কি করবা, দোকানে যাইবা, দোকানে যাই একটা বিড়ি কিনবা, বিড়ি কিনা খাইতে খাইতে তুমি নেশা করাইবা। তুমি যে পোলা গ্যাস লাইট চালাইতে পারবা না, ওই পোলা একদিন গ্যাস লাইটের মাথার মধ্যে সুই লাগাইয়া আগুন জ্বালাইবা, ওইটা আমি জানি। এখন যাই হোক বন্ধু, এখন কথা ওইটা না, কথা হইতেছে তার 2-3 বছর আগে যাইব তোর, তারপরে তুই ওই মেয়ের পোলা তোর মামাকে ডাক দিব, আর তুই নেশা করার কারণে তোর বাপ মায়া তোর ওইরকম ভালো মতো দেখবো না, আর এলাকার কোনো মাইয়া তোর ওইরকম চয়েস করবো না। সুতরাং তুই ধ্বংস হয়ে যাবি একবার। তাই বন্ধু, আদাইলে এইসব মাইয়ার পিছনে না গইলে, প্রেম ভালোবাসা না চাইলে পড়ালেখা ভালো মতো বেড়ে একটা ইনকাম করো, দেখবা মাইয়াকে, মাইয়ার বাপেরা তোমার ডাক দিয়ে রাখ, দেখবো যে বাবা তুমি কেমন আছো, আমার শরীর ভালো আছে, তোমার বাপ মাই কেমন আছে, তোমার কাছেই জিজ্ঞেস করবো, বুঝছো? সুতরাং পড়ালেখা ঠিক মতো